আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখার পরিকল্পনায় বাগড়া দিতে পারে বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিতিশীলতা। এ কারণে সরকার যে বাজেট পরিকল্পনা সাজাতে যাচ্ছে, সেখানে ডলারের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতিকে সবচেয়ে বড় অস্বস্তির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী ৬ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেটে বক্তব্যের বেশ কিছু জায়গায় সবিস্তারে এই অস্বস্তির কথা উঠে আসবে। একই সঙ্গে ডলারের দামের ঊর্ধ্বগতির কারণে সরকারের সম্ভাব্য অতিরিক্ত ব্যয়ের একটি পূর্বাভাসও তুলে ধরা হবে। বাজেট কেন্দ্রিক পরিকল্পনা সরকারের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনীতির নীতি বিবৃতিতে এ বিষয়ে শাখা কর্মকর্তারা জানিয়েছেন, দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখার পরিকল্পনায় বৈদেশিক মুদ্রার বিনিময় হারের সম্পর্ক ওতপ্রোত। বিশেষত ডলারের দামে অস্থিতিশীলতা চলতে থাকলে প্রস্তাবিত বাজেটে সরকারের যে ব্যয় পরিকল্পনা রাখতে যাচ্ছে, বছর শেষে সেই হিসাবে বড় ধরনের ব্যাঘাত তৈরি করবে। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। কারণ ডলারের দাম যত বাড়ে, বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধে ব্যয়, প্রকল্পজনিত আমদানি ও পরামর্শক ব্যয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে ভর্তুকি ব্যয় এবং আমদানি দায় ও সেবার রাষ্ট্রীয় গ্যারান্টি বিপরীতে সরকারের প্রচ্ছন্ন দায়জনিত ব্যয়ও তত বাড়ে। অর্থ বিভাগের হালনাগাদ তথ্য বলছে, বর্তমানে সরকার এ ধরনের বৈদেশিক দায়ের যে স্থিতি, তার ৫০% পরিশোধ করতে হয় মার্কিন ডলারে। এর বাইরে জাপানিজ ইয়েনে পরিশোধ করা হয় ঋণ স্থিতির ২১%, ইউরোতে ১৫%, আরএমবিতে ৯%, ব্রিটিশ পাউন্ডে ৩% এবং অন্যান্য মুদ্রায় ২%। ডলার দামে ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে সাম্প্রতিক বছরগুলোয় সার্বিক বৈদেশিক দায় পরিশোধের হিসাবে। অর্থাৎ ব্যয় আশঙ্কাজনক হারে বেড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য মতে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ১০ মাসে যেখানে শুধু বৈদেশিক ঋণের সুদ আসল পরিশোধে সরকারকে খরচ করতে হয়েছে ১৯,২৪৮ কোটি টাকা, সেখানে চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১০ মাসে এ খাতে পরিশোধ করতে হয়েছে ৩০,৯২৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের দায় পরিশোধে খরচ বেড়েছে ১১,৬৭৫ কোটি টাকা। এর মধ্যে ঋণ পরিশোধে ব্যয় হয়েছে ১৭,০০০ কোটি টাকা এবং সুদ পরিশোধে খরচ হয়েছে ১৩,০০০ কোটি টাকা। এর মানে হচ্ছে যে এক বছরের ব্যবধানে শুধু সুদ পরিশোধে খরচ বেড়েছে ৭,০০০ কোটি টাকা। সর্বশেষ গত এক বছরে দেশে ডলারের দাম দুবার বাড়াতে হয়েছে। এর ফলে এ সময়ে ডলারের বিপরীতে দেশীয় মুদ্রা টাকার মানের ৭.৬৩% অবমূল্যায়ন ঘটেছে। বর্তমানে প্রতি ডলারে ১১৭ টাকা নির্ধারিত আছে। পূর্বাভাসে আছে আগামী অর্থ বছরের সেপ্টেম্বর নাগাদ এটি ১২৪ টাকা এবং জুন নাগাদ ১৩০ টাকায় উঠে যাওয়ার। এ বাস্তবতার সামষ্টিক অর্থনীতি বিভাগও ধারণা করছে, আগামী ২০২৪-২৫ অর্থ বছরেও সরকারের বৈদেশিক সার্বিক দায়ে বৃদ্ধির প্রবণতা আরও বাড়তে পারে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের তথ্য অনুযায়ী মার্কিন ডলারের বিপরীতে ১ টাকা অবমূল্যায়নের ফলে বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদানের পরিমাণ ৪৭৩,৬০,০০,০০০ টাকা বেড়েছে। একই সঙ্গে ভর্তুকির পাশাপাশি সরকারের প্রকল্পজনিত ব্যয় বাড়ে, ফলে দেশে টাকা যত অবমূল্যায়ন ঘটবে, প্রকল্পের ব্যয়ও তত বৃদ্ধি পাবে। অন্যদিকে চলতি অর্থবছর শেষে বাংলাদেশ সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের পরিমাণ ৩৬,৪০০ কোটি টাকায় পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এটি আগামী ২০২৪-২৫ অর্থবছরে ৩৬,৬০০ কোটিতে পৌঁছাবে বলে প্রাক্কলন করা হয়েছে।